নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। স্বরচিত গল্প সময় অপচয় বন্ধ করো পাঠ করে শোনাচ্ছি। আমি অমরকে বলছিলাম, সময়ের অভাবে জীবনটা গুছিয়ে নিতে পারি না। অমর বলল, শোন কৌশিক, অজুহাত দিবি না। সবার জন্যই সময় 24 ঘন্টা, বরং তোর উচিত প্রতি সেকেন্ড কাজে লাগানো, যা আব্দুল কালামের মতো মনীষীরা করতে পেরেছেন। তুই পারবি না কেন? বললাম, দেখ, আমি তো সকাল থেকেই ব্যস্ত থাকি। হলো ফোন স্ক্রল করা আর এর অন্যের কথায় জড়িয়ে পড়া, এই তোর ব্যস্ততা। তত উচিত ছিল নিজের স্বপ্নের দিকে দৌড়নো। তাহলে একটা সময় তুই কোথাও পৌঁছে যেতিস আজকে। আমাকে চিন্তিত দেখে অমর আমার পিঠে হাত রেখে হলো, আরে কৌশিক, সময় অপচয় রোধ করা খুব কঠিন কাজ নয়। এর জন্যে তোকে কিছু অভ্যেস বদলাতে হবে। আগে নিজেকে কথা দে, এক মুহূর্ত সময় নষ্ট করবি না। সেটাই হবে তোর জীবনের ব্রত। আমি বললাম, বেশ, এখন থেকে আমি সময় নষ্ট করব না। আজ থেকে নিজেকে আমি এই কথা দিলাম। অমর বলল, অপচয় বন্ধের প্রথম পদক্ষেপ হলো প্রতিদিনের পরিকল্পনা তৈরি করা। বললাম, মানে? পরিকল্পনা করার আবার কিসের দরকার পড়লো? অমর বলল, ও, পরিকল্পনা করবি না, ভালো কথা। ধর, ফোন ঘাঁটছিস, বউ ডাকলো, উঠতে যাবি, তখনই কেউ ফোন করলো, তখন বউয়ের মেজাজ সপ্তমে। বাজারে যেতে দেরি হয়েছে, এক প্রস্ত ঝগড়া হয়ে গেল বউয়ের সঙ্গে, তিরিক্ষি মেজে নিয়ে বাজারে গেলি, পরে মূল, আরে ওই কাজটা তো করা হয়নি। দিনের শেষে গালে হাত দিয়ে ভাবতে বসলি, তাহলে কি হবে এবার? বললাম, কিন্তু পরিস্থিতি কী হবে তা তো আমি জানি না। আমার বললো, তা হোক না, কিন্তু পরিকল্পনা থাকলে একটা রোডম্যাপ তোর কাছে রইল, তাহলে তোর চলার পথ স্বচ্ছ হবে। স্কুলের রুটিন কেন দেওয়া হয়? যাতে বিষয়গুলো নির্দিষ্ট সময় অনুযায়ী পঠন পাঠন করা যায়, সেইভাবে ছাত্রছাত্রী তৈরি করে নিজেদের। তা না হলে সবাই বিভ্রান্ত হয়ে পড়তো। আমি বললাম, ঠিক কথা, কিন্তু সেটা কীভাবে করব? অমর বলল, রোজ রাতে শোবার আগে জীবনের লক্ষ্য স্থির করে সকালে উঠে তার উপর 1 ঘন্টা ফোকাস কর। বউকে আর ছেলেকে বলে দে যেন ওই সময় তোকে বিরক্ত না করে, নইলে কাজ পণ্ড হবে। অমনোযোগের ফলে তোর সৃজনশীলতাও নষ্ট হবে। বললাম, কিন্তু অমর, মনে কর কল এলো, ফোনে মেসেজ এলো, কেউ ডাকতে এলো, তখন তো আমাকে কাজে ব্রেক দিতেই হবে। অমর বললো, ফোনটা সাইলেন্ট মোডে রাখবি, কাজের সময় একটু দূরে রাখবি, আর তোর চারদিকের পরিবেশটাকেও শান্ত রাখবি। অমনোযোগের হাতছানি উপেক্ষা না করলে কিন্তু সময় নষ্ট হবে, আর ওই ছিদ্র দিয়ে ভুল, হতাশা, জীবনে ব্যর্থতা চলে আসবে। তখন কপাল চাপড়াতে হবে, কি তাই না? অমর বলল, আর সময় শক্তি সঠিক কাজে ব্যয় করতে হবে, মানে সেই কাজে ব্যয় করতে হবে যা তোর লক্ষ্যের দিকে নিয়ে যায়, তোর বিকাশ ঘটায়। মনে রাখবি, সকালে উঠে আমাদের শরীর মন তাজা থাকে, কিন্তু সময়ের সাথে ওই ব্যাটারির চার্জ কমে যেতে থাকে। আর যে কাজ তোর আয়ত্তের মধ্যে সেটা কর, যেটা পারিস না সেটা বউকে বা ছেলেকে দিয়ে করানোর চেষ্টা কর। কাজগুলো প্রাথমিকতা অনুযায়ী সাজা, যেগুলো লক্ষ্য পূরণে নিয়ে যাবে। নতুন কিছু শেখার ব্যাপার আছে, সেগুলো আগে রাখ। তারপর তোর গৃহস্থালির কাজ, তারপর তোর ফোন ধরা বা ফোন করা। বেশিরভাগ শক্তি ব্যবহার করবি প্রথম ধরনের কাজে, বুঝতে পেরেছিস? বললাম, তাহলে তো এতদিন যা করছি তা বিশ্লেষণ করা উচিত, সপ্তাহ বা মাসের শেষে, যাতে সেই নেতিবাচক কাজ থেকে বিরত থাকতে পারি। অন্য ঠিক বলেছিস। আর একটা কথা হলো, যা সময় নির্ধারণ করেছিস তার মধ্যে কাজ শেষ করবি। চা খেয়ে আসি না, 5 মিনিট তো লাগবে, একটুখানি ইউটিউব দেখি না, এই সব ফালতু কাজে সময় নষ্ট করে আসল কাজ ফেলে রাখবি না, তাহলে কিন্তু তোর স্বপ্নপূরণ জীবনেও হবে না। কি, এ বিষয়ে কোনো প্রশ্ন আছে? আমি বললাম, কিছু না ভেবে কাজ শুরু করলে তো আর ওই সব শয়তানি ভাবনা আসবে না, স্ট্রেট ওয়ে কাজের ইঞ্জিন চালু করতে হবে। আমার বললো, শোন শোন শোন, সেটা তোকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধর, 2 মিনিটের কোনো কাজ, বিছানা গুছিয়ে রাখা, নোটস সাজানো, ইমেলের উত্তর দেওয়া, সঙ্গে সঙ্গে করে ফেলবি। আমি বললাম, আর বড়ো কাজের ক্ষেত্রে কী করবো? ও বললো, সময় ভাগ করে পার্ট বাই পার্ট করবি, আর একটা ডেডলাইন সেট করে মস্তিষ্ককে নির্দেশ দে যাতে তুই সময় কোনো কাজ শুরু করতে ভেতর থেকেই উজ্জীবিত হোস। আরে হাঁ করে আছিস কেন? বুঝতে পারলি কি বললাম? আরে মন খুলে কথা বল না। আমি বললাম, তুই পদ্ধতিটা আর একটু সহজ করে বলে দে, এত জটিল কথাবার্তা আমার মাথায় ঢুকছে না, আমার মাথা মোটা তো। আমার বললো, বলছি,
রাতে শোয়ার আগে কিংবা সকালে উঠে 5 মিনিট সময় নিয়ে কাজগুলো 4 ভাগে ভাগ কর, যাতে জরুরি কাজ করতে কোনো রকম অসুবিধে না হয়। ডায়েরিতে কাজগুলো লিখে রাখ। কতগুলো কাজ এখনই করতে হবে, কতগুলো কাজ এখনই করতে হবে না, কিন্তু ভবিষ্যতের জন্য করতে হবে। তাই ভালো করে পরিকল্পনা রচনা করে সেগুলো করতে হবে, একে একে শেষ করতে হবে। কতগুলো কাজ তোর জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অন্যের জন্যে গুরুত্বপূর্ণ। আর কাজের শেষে গল্প করা, আড্ডা মারা, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো, বেশিরভাগ শক্তি কিন্তু ওই 3 ধরনের কাজে লাগাবি। সময় বাঁচলে তারপর শেষ কাজ করবি। আমি বললাম, তুই ঘটনা সাজিয়ে এটা বোঝা। আমার বললো, ধর তোর আজ পরীক্ষা, বেশ, তাহলে পড়া তৈরি কতটা আছে সেটা ঝালিয়ে নিবি। তারপর তোর পরীক্ষার অ্যাডমিট কার্ড গুছিয়ে রাখবি, কোথায় পরীক্ষার হল, কোথায় সিট পড়েছে সেসবগুলো দেখে রাখবি। যদি গাড়িতে যেতে হয় গাড়ি বুকিং করে রাখলি। তারপর অন্য কাজ। তাহলে পরীক্ষা হলে যাওয়ার সময় কোনো টেনশন থাকবে না, কোনো প্যানিক করবি না। আমি বললাম, কিন্তু শরীরটা যদি সাথ না দেয়? ও বললো, অবশ্যই, শরীরটাই তো জীবনের ভিত। তাই রাতে 6 বা 7 ঘন্টা কম করে ভালো করে ঘুমোতে হবে, যাতে স্মৃতি আর মনোযোগ ঠিক থাকে। আর সকালে উঠে শরীরচর্চা করতে হবে। তারপর ওই কাজের লিস্ট মিলিয়ে কাজ শুরু করতে হবে। ধর, প্রথমে তুই বই বা পত্রপত্রিকা পড়লি, কিংবা সোশ্যাল মিডিয়া থেকে কিছু শিখলি, কোনো অভিজ্ঞ মানুষের থেকে কথাবার্তার মাধ্যমে কিছু শিখলি। এভাবে ব্যবহারিক কাজের জগতের ধারণা চলে আসবে। নতুন কোনো কৌশল শিখলি, সেটা জীবনের পাথেয় হয়ে দাঁড়াবে, তোর বিকাশের পথকেও ত্বরান্বিত করবে। যা শিখলি তা কিন্তু সঙ্গে সঙ্গে কাজে লাগাতে হবে, যাতে সেটা ভুলে না যাস। মনে রাখিস, শেখার অভ্যেস থাকলে যাই ঘটুক না কেন, সব গেমে তুই কিন্তু এগিয়ে থাকতে পারবি। আমি বললাম, আমাদের চারপাশে যা বিষাক্ত মানসিকতার লোকজন, তাদের দেখলেই তো মনটা নিচের দিকে চলে যায় রে। এসব ভাববো কী করে আর করবোই বা কী করে? এ তো সোনার পাথর বাড়ি যা বলছিস তুই। অমর বলল, তোর যার সঙ্গে মানসিকতায় মিলবে না তাকে এড়িয়ে চলবি, পরিষ্কার কথা। ইতিবাচক মানুষের সঙ্গে মিশবি। কি এবার পরিষ্কার হলো তো? আমি বললাম, পরিষ্কার হয়েছে, তবে এইভাবে নিজেকে তৈরি করতে কিন্তু অনেক সময় লাগবে। অমর বলল, কলকাতা কি একদিনে তৈরি হয়েছিল? তুই বল না। যে কোনো ভালো কাজ করতে গেলে প্রচুর ধৈর্য ও অধ্যবসায় দরকার। ওসব নিয়ে না ভেবে যেভাবে বলছি সেইভাবে সময়কে সাজা। তুই নিজের ওপর বিশ্বাস রেখে নিজেকে বদলা, দেখ তুই ঠিক পারবি। ওকে।